আসসালামু আলাইকুম। আ আজকে আমি দেখাবো যে কিভাবে তাবিজ নষ্ট করতে হয়। অনেক সময় আমরা বাড়ির মধ্যে কিংবা কোথাও অনেক সময় তাবিজ পেয়ে থাকি। তো আপনি সেই তাবিজটা পাওয়ার পর যদি হুটহাট করে আগুনে পুড়ে ফেলেন কিংবা পানিতে ফেলেন, এটা নষ্ট হবে না। বরঞ্চ সম্ভাবনা আছে যে আপনার হিতের বিপরীত হওয়ার। কারণ আমরা জানি যে তাবিজ ৪ টা উপাদানের সাথে সংশ্লিষ্ট: আগুন, পানি, মাটি, বাতাস। তো আপনি একটা তাবিজ পেয়েছেন, আপনি জানেন না এটা আসলে কিসের সাথে সম্পৃক্ত, এটা কী জন্য করা হয়েছে। তা আপনি যদি এখন এটাকে মাটিতে পুঁতে ফেলেন এবং সেই তাবিজটা যদি মাটির সাথে সংশ্লিষ্ট হয়ে থাকে, তাহলে দেখা যাবে কি সেটা নষ্ট না হয়ে বরঞ্চ এটা আরও অ্যাক্টিভ হয়ে গেছে। তো এজন্য আমাদেরকে জানতে হবে যে কিভাবে আমরা তাবিজটা নষ্ট করব। তো যখন আপনি একটা তাবিজ পাবেন, আপনার প্রথম কাজ হলো যে প্রথমে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে, সেই সাথে সূরা নাস ফালাক পড়তে পড়তে সে তাবিজটা ধরতে হবে, কারণ তাবিজ ধরাটাও একটা রিস্ক। তো সবচেয়ে ভালো হয় যে আপনি রুকিয়ায়, যেমন আমার এখানে একটা তেল দেখতে পাচ্ছেন, আমি কোরআনের বিশেষ কিছু আয়াত পড়ে এখানে ফু দেবো। ফু দেওয়ার পর এটা আপনার ঝাড়ফুঁকের যে তেলটা তৈরি হলো, এরকম একটা তেল আপনি হাতে এভাবে মেখে নিয়ে তারপর যদি তাবিজটা ধরেন, এটা সবচেয়ে সেফ। তবে এটা না করলে হবে, এটা না করেও আপনি যদি তাবিজ ধরেন সেক্ষেত্রে অবশ্যই নাস ফালাক পড়তে হবে। তবে এটা করাটাই সবচেয়ে বেস্ট। তো কিভাবে আমি এই তেল কিংবা পানি সেগুলোকে আমি ঝাড়ফুঁক করব, তেল পানি যেটাই হোক না কেন, আমি এগুলোকে সামনে নেব। নেওয়ার পর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এরপর আমি সূরা ফাতিহা পড়ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমি এমনভাবে পড়বো যাতে আমার মুখের ভাইব্রেশনটা পানিতে গিয়ে আঘাত করে। যে আঘাত যে করতেই হবে তা না, আঘাত না করলেও হবে। আপনি এভাবেও পড়তে পারেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো পুরো সূরা ফাতিহা শেষ হওয়ার পর ফু 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 ৩ বার ফু দেবেন। এরপর আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, সম্পূর্ণ আয়াতুল কুরসি পড়া শেষে ৩ বার ফু দেবেন। তারপর সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, এটা পড়ে ৩ বার। তারপর সূরা ফালাক পড়ে ৩ বার এবং সূরা নাস পড়ে ৩ বার ফু দেবেন। তো এই ফুটা আমি যেমন পানিতে দিচ্ছি, আপনি একই সাথে পানিতে একবার, আবার এই তেলের মধ্যে একবার দিতে পারেন। এভাবে ৩ বার ফু দিতে পারেন। তো এভাবে এই যে পানিটা তৈরি হলো, আপনি যে তাবিজটা পাবেন সেই তাবিজটা করতে হবে কি, এবারেই পানির মধ্যে চুবিয়ে এটাকে নষ্ট করতে হবে। যেমন আপনার ওখানে দেখবেন তাবিজের মধ্যে লাল কালি দিয়ে ছক আকারে অনেক কিছু লেখা থাকে। তো আপনি এখানে চুবানোর পরে এটা এভাবে ঘষতে থাকবেন এবং কাগজটাকে চেষ্টা করবেন একেবারে পানির সাথে দ্রবীভূত করা। পানিতে দ্রবীভূত হবে না, কিন্তু দেখা যাবে ভর্তার মতো বা নষ্ট হয়ে যাবে। আমি আপনাদেরকে একটা তাবিজ নষ্ট করে দেখাবো এখানে। কিছুদিন আগে আমি বাড়িতে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমি কিছু মানুষকে বোঝানোর চেষ্টা করেছি যে কুফরি কালাম সম্পর্কে, তাদেরকে সতর্ক করেছি। তা আলহামদুলিল্লাহ সেখানে একজন সে বুঝেছে যে হ্যাঁ, এগুলো আসলে এগুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত। পরবর্তী সে আমাকে জানালো যে সে নিজেই তাবিজ করেছিল এবং সে তাবিজটা তার বাড়ির ঘরের মধ্যে মাটিতে পুঁতে রাখা আছে। পরে আমি সেই তাবিজটা উঠিয়ে নষ্ট করে দিয়েছি। আমি সেটা ভিডিও করে রেখেছিলাম, এখন আমি আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবো। এখানে একটা তাবিজ পুঁতে রাখা আছে, আমরা এখন সেই তাবিজটা বের করব। তো প্রথমে আমরা মাটি খুঁড়তে শুরু করলাম, দেখা যাক। আপনারা একটা এখানে ওই কৌটা দেখতে পাচ্ছেন, আমি সেটা টেনে বের করলাম। এই কৌটাটা এখন আমরা খুলে দেখবো এর মধ্যে কি আছে। এই কৌটাটা দেখতে পাচ্ছেন, এটা খোলার পর দেখা গেল যে এর মধ্যে কাঠের গুঁড়া। এরপর আমি কাঠের গুলো বের করলাম, তার মধ্যে একটা কাগজের তাবিজ পাওয়া গেল যেটা সুতা দিয়ে বাঁধা ছিল। তো কাঠের গুঁড়া যেহেতু ভেজা ছিল, সেই সাথে এই তাবিজটাও ভিজে যা, মানে একেবারে চুপচুপে হয়ে গিয়েছিল। আমি অনেক চেষ্টা করেও এটাকে খুলতে পারি না। আমার ইচ্ছা ছিল যে খুলে দেখা এর মধ্যে কি লেখা আছে। তো আসলে কি লেখা আছে এটা জরুরি না আমাদের জন্য জানার, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই তাবিজটাকে নষ্ট করতে হবে। তা আমি এটা খুলতে গিয়ে দেখা যাচ্ছে ছিঁড়ে গেছে, কয়েক টুকরো হয়ে গেছে। তো এটাকে নষ্ট করার জন্য আমরা রুকিয়া ওয়াটার তৈরি করেছি। সেই রুকিয়া ওয়াটারের মধ্যে এবার আমরা সেই তাবিজটাকে চুবিয়েছি এবং সেটাকে এমনভাবে মিক্সড করেছি যাতে করে একদম অনেকটা ভর্তা করার মতো। তো এভাবে মিক্সড করার পর এই পানিটা আমরা এমন জায়গায় ফেলেছি যেখানে সাধারণত মানুষের যাতায়াত হয় না। ইনশাল্লাহ এভাবে তাবিজের কার্যকারিতাটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, ভিডিওটাতে আমি আসলে মানে পরবর্তীতে সাউন্ডগুলো রেকর্ড করে বসিয়ে দিয়েছি। তো যে কারণে আমি ভিডিওর যে রিয়েল সাউন্ডটা সেটা ওঠে নাই। তা আমি আসলে যখন তাবিজগুলো খুলছিলাম তখন জোরে জোরে নাচফালাক করেছি। তো আপনারাও যখন কোনো তাবিজ পাবেন অবশ্যই এগুলো খোলার সময় নাচফালাক করতে থাকবেন। আবার অনেক সময় কিছু এটা তো হলো কাগজের তাবিজের ব্যাপার, কিন্তু কখনো আপনি দেখবেন কোনো আংটির মধ্যে খোদাই করে
কিছু লেখা আছে, এই ধরনের তাবিজ আমরা কিভাবে নষ্ট করব, কিংবা কখন আপনি সুতা পাবেন একটা সুতার মধ্যে অনেকগুলো গিট দেয়া, এই ধরনের তাবিজগুলো কিভাবে নষ্ট করবেন। তো পরবর্তী ভিডিওতে আপনি দেখতে পাবেন যে আসলে এগুলো কিভাবে নষ্ট করতে হয়। এটা আমি একটা শায়খের লেকচার থেকে এটা আমি কেটে নিয়েছি। তো সেই ভিডিওর লিঙ্ক আমি রেফারেন্সে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। এখানে একটা ধাতব আংটি দেখতে পাচ্ছেন আপনারা। তো এই আংটির গায়ে খোদাই করে তাবিজ লেখা আছে। তো আমাদের প্রথমে যেটা করতে হবে, এই তাবিজের সেই লেখাগুলোকে মুছে ফেলতে হবে, এবং সেটা মোছার সময় অবশ্যই নাসফালাক পড়তে পড়তে এটা করতে হবে। তো লেখাটা এভাবে ঘষে ঘষে মোছার পর আমাদেরকে আংটিটাকে ভেঙে ফেলতে হবে, কারণ আংটির এটা একটা গিটের মতো কাজ করে। যখন আপনি এটাকে ভেঙে ফেলবেন, এই গিটটাও নষ্ট হয়ে যাবে এবং জাদুর ইফেক্টও আর থাকবে না, একদম সেফ। তো এইভাবে দেখেন আংটিটা আমরা খুলে ফেললাম। আর একটা ব্যাপার হচ্ছে যে জাদুর ক্ষেত্রে আপনি যখনই তাবিজ নষ্ট করবেন, সাথে সাথে জাদুটাও নষ্ট হয়ে যাবে। এরপর এখানে যে আপনারা ইটা দেখতে পাচ্ছেন, একটা সুতার মধ্যে অনেকগুলো গিট আছে। আমাদেরকে করতে হবে কি, এই গিটগুলোকে কাটতে হবে। গিটের গোড়ায় চাকু দিয়ে এটা কেটে ফেলতে হবে, এবং তারপর আস্তে করে সেই গিটটাকে এভাবে আপনার খুলে ফেলতে হবে। এভাবে প্রত্যেকটা গিট খুলতে হবে, এবং মনে রাখবেন যে গিট খোলার সময় কিন্তু অবশ্যই নাস ফালাক পড়তে পড়তে এই কাজটা করতে হবে। ইনশাল্লাহ এভাবে আপনার এই তাবিজগুলো নষ্ট হয়ে যাবে।